নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ 3 আগস্ট 2025 রবিবার আপনাদের নিয়ে চলে এসেছি নদিয়া জেলার অন্তর্গত নাজিরপুর মার্কেট। এই নাজিরপুর মার্কেট সপ্তাহে কটা দিন বসে? সপ্তাহে 2টো দিন বসে, বুধবার এবং রবিবার। সময়ের যদি কথা বলি, ভোর 5টা থেকে মার্কেটটি শুরু হয়ে যায়। গত শুক্রবার বাইনা মার্কেটে আপনাদের জানিয়েছিলাম যেখানে রসুনের বাজার প্রথমের দিকে বেচাকেনাও ভালো ছিল, বাজারটাও ভালো ছিল, কিন্তু পরবর্তীতে যে বেচাকেনাটাও ঢিল হয়ে যায় এবং বাজারটাও ডাউনের দিকে চলে আসে। তো আজকে দেখে নেবো নাজিরপুর মার্কেটে রসুনের আমদানিটা কেমন রয়েছে, তার বিক্রিটা কেমন রয়েছে, কোয়ালিটি কেমন এসেছে, তো সেইটাই দেখবো। তার পাশাপাশি যে পেঁয়াজ রয়েছে, পেঁয়াজের আমদানি কেমন রয়েছে, বাজার কেমন রয়েছে সেটা জানবো। তার আগে বলবো যে আজকে দেখুন মার্কেট শুরু হওয়ার আগেই জোর বৃষ্টি হয়েছিল আজকে ভোরবেলায়, যে কারণে আমদানি দেখতে হবে যে কেমন রয়েছে, একটু বেশি হয় কি কম। তো চলুন ফ্রেন্ড, বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাই মার্কেটে। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানাই অন্তরের অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে আপনাদের নিয়ে অবস্থান করছে নাজিরপুর রসুন মার্কেট। তো আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন অন্যদের তুলনায় আজকে মার্কেট পুরোপুরি ফাঁকা রয়েছে, তার কিন্তু খুব একটা আমদানি দেখতে পারবেন। কি কারণে দেখতে পাচ্ছেন মেঘলা আকাশ রয়েছে। তাছাড়া এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি, প্রথমত জানাবো যে কেমন রয়েছে সাইজ এবং কোয়ালিটি। সাইজের দিকে কিন্তু কোনো কমতি আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু মালের পর্দা যেটা রয়েছে সেটা কিন্তু কম দেখা যাচ্ছে। মালের কালারটাও ডাউনের দিকে দেখতে পাচ্ছি, কিছু মাল দেখতে পারবেন যে কালো ভাবে রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, টাইটের যদি কথা বলি সেটাও কিন্তু মোটামুটি দেখতে পারবেন রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, গোলদানার পাশাপাশিও কিন্তু বিহারি গঙ্গাজলি যেটা দেখতে পাচ্ছি যে মিক্স রয়েছে। তো চলুন জেনে নিই কত বস্তা নিয়ে এসেছেন। 7। কোথা থেকে এসেছেন? মিরগিট। কি দামে বিক্রি করলেন? 34 টাকা। 34 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3400। কি দাম চাইছিলেন? চেয়েছিলাম 38 টাকা। কোনটা কি? আমদানি কম। আমদানি একেবারেই কম, আমদানি কম, আবহাওয়া ভালো না। আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা বিক্রি হয়ে গেল 34 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3400। সময় 7টা বেজে 29 মিনিট। একটু আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন বেচাকেনা চলছে একেবারে ধীর গতিবেগে। মালের আমদানি কিন্তু নেই, পুরোপুরি ফাঁকা দেখতে পারবেন রাস্তাঘাট। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে চাইছি, প্রথমত জানাবো এখানে ক্যাট রসুন দেখতে পারবেন। তাছাড়া কিন্তু এক্সট্রা না ওভার সাইজ রয়েছে না কম সাইজ রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, মালের কোয়ালিটি যদি কথা বলি তাহলে মোটামুটি রয়েছে। মালের পর্দা ফিনিশিং তেমন দেখতে পারবেন না। মালের মধ্যে কিছু ঠোস মালও আপনারা দেখতে পারবেন, যেটা কালো ভাব সেটা দেখতে পারবেন, সাইড কাটা রয়েছে, সব ধরনের কিন্তু মাল আপনারা দেখতে পারবেন এর মধ্যে রয়েছে। তো পর্দা ফিনিশিং একেবারে কম রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, টাইটের যদি কথা বলি মোটামুটি রয়েছে। তো এখানে দেখতে পারবেন যে কত বস্তা, চলুন জেনে নিই কত বস্তা নিয়ে এসেছেন। বড় বস্তা। কোথা থেকে এসেছেন? অনাইকেল থেকে। কি দামে বিক্রি করলেন? 22 টাকা 50 পয়সা। 22 টাকা 50 পয়সা পার কিলো, কুইন্টাল প্রতি 2250 টাকা। কি দাম চাইছিলেন আপনি? 25 টাকা। বাজারটা কেমন মনে হচ্ছে, ভালো না খারাপ? খারাপ। খারাপের দিকে রয়েছে। কারণটা কি? মালের আমদানি কম না বেশি? কমে দেন। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা 15 বস্তা ছিল মার্কেটে, আজকে গ্রাহকের যদি কথা বলি তাহলে কিন্তু খুব একটা বেশি দেখতে পাচ্ছি না। বৃষ্টির কারণে অনেকেই কিন্তু আজকে মার্কেটে ঢোকেনি কেনাকাটার জন্য। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি, প্রথমত জানিয়ে দেবো সাইজ কোয়ালিটি কেমন রয়েছে। সাইজে যদি কথা বলি তাহলে আপনারা এখানে দেখতে পারবেন একেবারে ক্যাট রয়েছে, যেটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি ক্যাট রয়েছে। স্ট্যান্ডার্ড ক্যাটের পর লাডুয়া রয়েছে, লাডুয়ার পরে কিছু দুটো ফুল দেখতে পারবেন আপনারা ফুল সাইজে। তো এই দিয়েই কিন্তু গরমাল রয়েছে, যেটা লাডুয়া ক্যাট ফুল দিয়ে। তো দেখুন ফ্রেন্ড, মালের কোয়ালিটির যদি কথা বলি খুবই সুন্দর কোয়ালিটির মাল কিন্তু ছিল, কিন্তু বাছাই করা নেই, সব একসঙ্গে গড় করে রেখেছে। পর্দা ফিনিশিং যদি কথা বলে সেটাও ভালো রয়েছে, যদি একটু ঝাড়া করে দিতে, যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে আরো ভালো হতো। ব্রাইটনেস সেটাও ভালো রয়েছে। টাইটে যদি কথা বলে দুর্দান্ত রয়েছে। দেখুন মালের কিন্তু কোনো কমতি নেই, কিন্তু মালটা গড় করে নিয়ে এসেছে। আজকের বাজারে এখানে যে মালটা দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেল 32 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3200 টাকা। 3 বস্তা মাল রয়েছে, সেটা ভালো কোয়ালিটির। মার্কেটে আজকে বিক্রির যদি কথা বলি তাহলে দেখা যাচ্ছে যে ধীর গতিবেগে বিক্রি রয়েছে। তো দেখুন গ্রাহকেরও কিন্তু চাপ নেই, যে রসুনের আমদানিটা সেটাও কিন্তু খুব একটা ভালো চাপ দেখতে পাচ্ছে না। তো মার্কেটের মধ্যে আজকে সর্বোচ্চ দামে যে রসুনটি রান করেছে তার কাছে সরাসরি আপনাদের নিয়ে চলে আসলাম। তো দেখুন ফ্রেন্ড, সাইজে যদি কথা বলি তাহলে লাডুয়া রয়েছে, বোম রয়েছে, ফুল রয়েছে, এইটাই কিন্তু মাল দেখতে পারবেন। তো দেখুন ফ্রেন্ড, কালারের যদি কথা বলি তাহলে ভালো দিকেই রয়েছে, পর্দা ফিনিশিং সেটা ভালো দেখা যাচ্ছে। টাইটের যদি কথা বলি দুর্দান্ত টাইট ফিট দেখতে পারবেন এখানে যে মালটা রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, এই মালটাই রয়েছে 11 বস্তা, এখানে 1 বস্তা রয়েছে আর গাড়িতে রয়েছে 10 বস্তা, টোটালে 11 বস্তা রয়েছে। তা আজকের বাজারে বিক্রি হয়ে গেল 42 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4200 টাকা। এখানে যে মালটা আপনারা দেখতে পাচ্ছেন, আজকে যে রসুনটা এসেছে সেটা বিক্রি হতে মনে হচ্ছে যে খুব একটা বেশি সময় লাগবে না। আর একটা কথা বলবো, দেখুন সাইকেল পার্টি যে ছোট গ্রাহক থাকে তারা কিন্তু খুব কম রয়েছে মার্কেটে আজকে যে মালটা কিনছে দেখতে পাচ্ছি যে বড় যে পার্টিগুলো রয়েছে তারাই কিন্তু কম বেশি করে কিনছে যে মালটা রয়েছে মার্কেটে। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি, এখানে আপনারা দেখতে পারবেন সাইজে যদি কথা বলি কিছু বোম রয়েছে, ফুল রয়েছে, স্ট্যান্ডার্ড লাডুয়া রয়েছে, এইটাই কিন্তু আপনারা দেখতে পারবেন মালটা রয়েছে। কত বস্তা রয়েছে?
এখানে যে মালটা রয়েছে 5 বস্তা দেখতে পাবেন। পর্দা ফিনিশিং এর যদি কথা বলি তাহলে মোটামুটি দেখতে পারবেন যে পর্দা ফিনিশিং রয়েছে। তাছাড়া ব্রাইটনেস যদি কথা বলি সেটাও কিন্তু দুর্দান্ত দেখতে পারবেন। এখানে যে মালটা রয়েছে টাইট রয়েছে মোটামুটি। তো দেখুন ফ্রেন্ড, আজকের বাজারে এখানে যে মালটা দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেল 37 টাকা 50 পয়সা পার কিলো, কুইন্টাল প্রতি 3750 টাকা। এখানে যে কন্ডিশনের মালটা আপনারা দেখতে পাচ্ছেন, প্রতিদিনকার মতো আজকেও আপনাদের জানিয়ে দেবো সঠিক খবর নাজিরপুর মার্কেট থেকে পেঁয়াজ কি দামে বিক্রি হচ্ছে। প্রথমত জানাবো আজকে মার্কেটে খুব একটা বেশি কিন্তু আমদানি দেখতে পাচ্ছি না, না রসুনের না পেঁয়াজের। তো গোটা মার্কেটে এই মুহূর্তে পেঁয়াজ মার্কেটে দেখা যাচ্ছে 50 থেকে 55 বস্তা, তার উপরে কিন্তু এখন আমদানি হয়নি। তো দেখা যাক কতক্ষণে আমদানি হয়। এখন সময় আপনাদের জানিয়ে দেবো 6টা বেজে 38 মিনিট। শুরুতেই আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরতে আছি, এখানে দেখতে পারবেন যে ওয়েট করার জন্য নামাচ্ছে। তো দেখুন ফ্রেন্ড, এখান থেকে দেখাবো বস্তা আর খুলতে পারছে না। তো দেখুন সাইজের যদি কথা বলি তাহলে এখানে গুটির থেকে হালকা একটু উপর সাইজের যে মালটা রয়েছে সেটা দেখতে পারবেন। তবু লম্বা টাইপের যে মালটা মুখেই শুধুমাত্র দেখতে পাচ্ছি একটু বড় বড় সাইজের মাল আছে, কিন্তু নিচের দিকে সেরকম কিন্তু দেখতে পাচ্ছে না। তো এইদিকে যদি কথা বলি তাহলে এইদিকেও মোটামুটি সেই একই রকম দেখতে পাচ্ছি যেখানে গড়ে রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, সাইজে যদি কথা বলি তাহলে পরে কোনো সাইজে ঠিক নেই। তো আজকের বাজারে এখানে যে মালটা দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেল, যেখানে 6 বস্তা ছিল 1550, যেটা 15 টাকা 50 পয়সা পার কিলো, কুইন্টাল প্রতি 1550 টাকা। এখানে যে মালটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাই আজকে সর্বোচ্চ দামে যে পেঁয়াজটা বিক্রি হয়েছে সেটাই আপনাদের জানাবো। আর প্রথমত জানিয়ে দেবো সেই পেঁয়াজটা রয়েছে মুর্শিদাবাদ পাটকি বাড়ি থেকে এসেছে। তো দেখুন ফ্রেন্ড, মালটা রয়েছে ঝোলানো পেঁয়াজ। এই যে দেখতে পাচ্ছেন যে ঝোলানো পেঁয়াজ রয়েছে। মালের কোয়ালিটির যদি কথা বলি জাস্ট অসাধারণ কোয়ালিটি রয়েছে। সাইজে যদি কথা বলি তাহলে গড় সাইজ কিন্তু আপনারা দেখতে পারবেন, যেখানে সাইজের কিন্তু এক ধরনের সাইজ নেই, তার মধ্যে সব ধরনের সাইজ মাল আপনারা দেখতে পারবেন। কালারের যদি কথা বলি কালারফুল মাল দেখতে পারবেন। পর্দা ফিনিশিং এর যদি কথা বলি সেটাও কিন্তু দুর্দান্ত দেখতে পারবেন। এখানে যেটা রয়েছে ঝোলানো পেঁয়াজ। তো দেখুন ফ্রেন্ড, মালের কোনো কমতে নেই। এখানে যে মালটা দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ পাটকি বাড়ির যে মালটা রয়েছে, তো ভালো মালের কিন্তু ভালো দাম রয়েছে যেটা মার্কেটের মধ্যে। তো আজকের বাজারে এখানে যে মালটা আপনারা দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেল 18 টাকা 50 পয়সা পার কিলো, কুইন্টাল প্রতি 1850 টাকা। যে ঝোলানো পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন, তো বস্তার মধ্যে কিন্তু ঝোলানো পেঁয়াজ রয়েছে। আর কিছু কিছু মাল দেখতে পারবেন আপনারা হালকা একটু লম্বা টাইপের রয়েছে। আর যে মালটা আপনাদের সামনে তুলে ধরলাম এখানে দেখতে পারবেন একেবারে গোলগাল যেটা রয়েছে, দুর্দান্ত গঠনের মাল রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, আজকের বাজারে এখানে যে মালটা দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেল 18 টাকা 50 পয়সা পার কিলো। নাজিরপুর মার্কেটে আজকে রসুনের আমদানি যদি কথা বলি, গোটা মার্কেটে আজকে 250 থেকে 300 বস্তা দেখা দিয়েছে। তুলনামূলক আমদানিটা খুব কম রয়েছে। আজকে আমদানি কম হওয়ার কারণ একটাই, ভোরবেলায় বৃষ্টি হয়ে যাওয়ার কারণে আমদানি মার্কেটে দেখা দেয়নি। যদি রসুনের কোয়ালিটির কথা বলি তাহলে খুব স্ট্যান্ডার্ড কোয়ালিটি কিন্তু রসুন মার্কেটে ঢোকেনি। তাছাড়া কিন্তু একেবারে ওভার সাইজ মাল কিন্তু মার্কেটে ঢোকেনি। বেশিরভাগ দেখা দিয়েছে যেটা গড় মাল এবং ক্যাট যে রসুনটা রয়েছে এই নিয়েই কিন্তু মার্কেটে আজকে বেচাকেনা রয়েছে। গ্রাহকের যদি কথা বলি তাহলে পরে মার্কেটে নেই বললেই চলে। মার্কেটের আশেপাশে যেসব বড় ব্যবসায়িক রয়েছে তারাই কিন্তু কেনাকাটা করেছে কম বেশি যা রয়েছে। এখনো কিন্তু রসুন দাঁড়িয়ে রয়েছে, সব কিন্তু ক্লিয়ার হয়নি। এই রসুনের মধ্যে এখনো 50 থেকে 60 বস্তা রসুন দাঁড়িয়ে রয়েছে, সেটা দেখা যাক কতক্ষণে বিক্রি হয়ে যায়। যদি আজকে পাইকারি বাজারের কথা বলি কত হাজার বাড়লো কি কমলো, তো বাজারের কোনো পরিবর্তন নেই। যে বাজারটা দাঁড়িয়ে ছিল স্থিরভাবে সেইভাবেই কিন্তু বেচাকেনা চলছে। আজকেও আমদানি কম থাকার কারণে, গ্রাহক কম থাকার কারণেও। তো দেখুন ফ্রেন্ড, আজকে সর্বনিম্ন কি দাম রয়েছে, সর্বোচ্চ কি দাম রয়েছে। সর্বনিম্ন বলতে একেবারে ক্যাট রসুন যেটা বিক্রি হয়েছে 22 টাকা 50 পয়সা, যেটা আপনাদের সামনে তুলে ধরেছি। তো মালের কোয়ালিটি খুব একটা ভালো ছিল না, পর্দা ফিনিশিং খুব ভালো ছিল না। তার উপরে ক্যাট রসুন কি দামে বিক্রি হচ্ছে, তার উপরে দেখুন 24 টাকাও রয়েছে, কিছু মাল 27 টাকাও রয়েছে, কিছু 30 টাকাও বিক্রি হয়েছে। তো যার যেমন কোয়ালিটি রয়েছে তার উপর বেশ করে বাজেটে রয়েছে। তো আমদানি বেশি নেই, 2-10 বস্তা করে যা নিয়ে এসেছে সেটাই কিন্তু কম বেশি বিক্রি হয়েছে, যেটা আমি বললাম আপনাদের। তার উপরে যে বেচা কেনা রয়েছে যেমন গড় মালে চলে যাবো। এবার কিন্তু নাজিরপুর মার্কেটে একটু বাছাই মাল খুব কম থাকে। এবার গড় মাল যেটা বিক্রি হচ্ছে একটু লাডুয়া ক্যাট রয়েছে, কিছু মাল 2-1টা ফুল দেখা যাচ্ছে, যেটা 32 টাকা 33 টাকা 34 35 36 37 38 39। দেখুন এর মধ্যেই কিন্তু বেচা কেনা মার্কেটের যে আমদানিটা রয়েছে এটা কিন্তু বুঝতে হবে। তার উপরে কি বেচাকেনা হয়নি, তার উপরে বেচাকেনা হয়েছে যেগুলো মার্কেটে একেবারে স্পেশাল কোয়ালিটি রয়েছে। মার্কেটের মধ্যে একেবারে যে খুব ভালো স্পেশাল কোয়ালিটি সেটা না। আজকের বাজারে মার্কেটে স্পেশাল কোয়ালিটি যেটা বিক্রি হচ্ছে 40 টাকা রয়েছে, কিছু 42 টাকা রয়েছে। তো আজকের বাজারে 42 টাকায় সর্বোচ্চ দাম রয়েছে, একেবারে নিচে যে দামটা রয়েছে 22 টাকা 50 পয়সা। আশা করি বোঝাতে পারলাম। তো পেঁয়াজের আমদানি যদি কথা বলি গোটা মার্কেটে আজকে 50 থেকে 55 বস্তা দেখা দিয়ে যাচ্ছে। একই কাহিনী রয়েছে, মার্কেটে কিন্তু রিস্ক নেয়নি, তারা পেঁয়াজ নিয়ে আসেনি, কারণ যেভাবে মেঘলা ছিল তার জন্য মালের আমদানি হয়নি। আর পাইকারি বাজারের যদি কথা বলি এই 55 বস্তা বিক্রি যেটা হয়েছে, দেখুন কিছু মাল 15 টাকা হয়েছে, কিছু মাল 15 টাকা 50 পয়সা হয়েছে, কিছু 16 টাকা হয়েছে, 17 টাকা 18 টাকা। আর যেটা আপনাদের সর্বোচ্চ দাম জানিয়ে দিই 18 টাকা 50 পয়সা, সেটা ছিল মুর্শিদাবাদ পাটকি বাড়ির ঝোলানো পেঁয়াজ। একমাত্র ওইটাই সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে, তাছাড়া সব মাল দেখুন 17 টাকার নিচে। আশা করি আপনাদের বোঝাতে পারবো। ফাইনালি ফ্রেন্ড, আজকের ভিডিওটি এতটুকু। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন। আপনার যদি কোনো মতামত থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে
পরিমাণে শেয়ার করে দেবেন, এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সো আজকের মতো গুড বাই।